হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে ঘরে থাকা মাত্র 2টি ডিম দিয়ে ফুলকপি আর আলু দিয়ে রান্না করে ফেললাম অসাধারণ ডিমের তরকারি। তো এই ডিমের তরকারিটা খুবই ভালো লাগে, আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। দুটো ডিম আমি ভেঙে নিলাম, তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর আমি হাত ব্লেন্ড দিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিব। তারপর এখানে আমি স্টিলের একটি প্লেট নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি ডিমটাকে ভাপিয়ে নিব। তো এখানে আমি পরিমাণ মতো অল্প পানি দিয়ে দিয়েছি, তার উপর দিয়ে দিলাম স্ট্যান্ড, সেখানে আমি ডিম ভাপানোর জন্য দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে ডিমটা ভাপিয়ে নিলাম। অনেক ভালোভাবে এটা সিদ্ধ হয়ে ভাপিয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এখন আমি এটা ছুরি দিয়ে কেটে নেব। আপনাদের যেমন ইচ্ছা তেমনভাবেই কেটে নেবেন। তারপর আমি এক এক করে তুলে নেব। তুলে নেওয়ার পর এটাকে আমি একটা কড়াইয়ে গরম তেলে ভালোভাবে ভেজে নেব। তার ফাঁকে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবসময় আমার পাশে থাকবেন। ডিমগুলোকে এখন আমি ভালোভাবে ভেজে নেব। একটু সময় নিয়েই ভাজবো, কারণ ডিমটা ভালোভাবে ভাজা হলে খেতে খুব ভালো লাগে। তো দেখেন আমি ভালোভাবে ভাজার পর এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। তারপর এই গরম তেলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তারপর একটু ভেজে নেওয়ার পর এখানে এক এক করে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি দারচিনি, আর দিয়ে দিলাম এলাচ। তারপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একটু যখন কষানোটা হয়ে যাবে তখন আমি আদা রসুন বাটাটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব, কারণ এর কাঁচা গন্ধটা যাতে না থাকে। দেখেন আমার কষানোটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব আলু ও ফুলকপি। তারপর আমি মশলার সাথে ভালোভাবে এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে মশলার সাথে ফুলকপি ও আলু কষানোটা হয়ে যায়। তো দেখেন আমার ভালোভাবে আমি মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে ডেকে দেব। ঢাকনা দিয়ে ডেকে রাখার কিছুক্ষণ পর দেখেন তরকারিটার আলু ও ফুলকপি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে ভাপানো ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে রাখার পর পারফেক্টভাবে হয়ে যাবে। তো দেখেন আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। তো দেখতে কতটা সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু অসাধারণ। আপনারা অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন। যাদের ডিম পছন্দ তারাও বানিয়ে খেয়ে দেখবেন, আরও ভালো লাগবে। আর যাদের একদমই পছন্দ না তারাও খেয়ে দেখবেন, আশা করি তাদের কাছে অনেক ভালো লাগবে। তো যারা আমার পুরো ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।